ব্রিটিশদেরকে তাড়িয়ে এই ভারতবর্ষ যারা ব্রিটিশ মুক্ত করেছিলেন তারাও ছিলেন আহলে হাদিস ব্যক্তিত্ব। লিল্লাহি তাকবীর। আমরা নবীন আহলে হাদিস ওহির পথের নওজোয়ান, শিরক বিদআত দূর করতে তাওহীদি সুধা করেছি পায়। মুহাম্মদী আন্দোলন, ফরায়েজি আন্দোলনের মতো আবারও যুব সংঘ আন্দোলন রচিত হবে, যে আন্দোলনের মাধ্যমে বাংলার জমিন শিরক বিদআত মুক্ত হবে, জাহেলিয়াত কুসংস্কার মুক্ত হয়ে তাওহীদের পতাকা বাংলার জমিনে উড্ডীন হবে ইনশাআল্লাহ। সমাজ গড়ার এই রাজপথে হইনি মোরা ম্রিয়মান। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিল্লাহ ওয়া বা'দ। নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী দেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত বার্ষিক কর্মী সম্মেলন 2025-এর সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, বিশেষ অতিথিবৃন্দ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল কর্মী সধীবৃন্দ এবং উপস্থিত তরুণ ছাত্র যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। কয়েকদিন টানা প্রতিকূল আবহাওয়ার বৃষ্টি বিঘ্নিত দিনের পরে আজকে আলহামদুলিল্লাহ সুন্দর পরিবেশে আজকের এই কর্মী সম্মেলন করার আমরা সুযোগ পেয়েছি। আন্তরিক শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। যুগে যুগে আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিস ফার্সি সম্বন্ধ পদে আহলে হাদিস, আরবি সম্বন্ধ পদে আহলুল হাদিস, এর অর্থ হাদিসের অনুসারী। পারিভাষিক অর্থ পবিত্র কোরআন ও সহিহ হাদিসের নিরপেক্ষ অনুসারী। সাহাবায়ে কেরাম জামাতে আহলে হাদিসের প্রথম সারির সম্মানিত দল। খ্যাতনামা তাবি ইমাম শাবি রহিমাহুল্লাহ বলছেন, যিনি 22 হিজরিতে জন্ম, 104 হিজরিতে তার মৃত্যু, তিনি বলছেন, তিনি সাহাবায়ে কেরামের জামাতকে আহলুল হাদিস বলতেন। লাবিস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু মাহাদ্দাসতু ইল্লা মা আজমা আলাইহি আহলুল হাদিস। তিনি বলছেন যে এখন যেসব ঘটছে তা যদি আগে জানতাম কোন হাদিস বর্ণনা করতাম না, কেবল ওই হাদিস ব্যতীত যার উপরে আহলুল হাদিসগণ একমত হয়েছেন। মুহাম্মদ বিন সিরিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন, লাম ইয়াকুনু ইয়াসআলুনা আনিল ইসনাদ, জনগণ সনদ সম্পর্কে জিজ্ঞেস করত না। ফালাম্মা ওয়াকাতিল ফিতনা, কিন্তু যখন ফিতনার যুগ আসলো, ক্বালু সাম্মু লানা রিজালাকুম, তখন তারা জিজ্ঞেস করত বর্ণনাকারীদের পরিচয় সম্পর্কে। ফায়ানজুরু ইলা আহলিস সুন্নাহ, যদি দেখা যেত তারা আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত, ফায়ুখাযু হাদিসুহুম, তাহলে তাদের হাদিস গ্রহণ করা হতো। ওয়ায়ানজুরু ইলা আহলিল বিদআ, যদি তারা আহলে বিদআতের অন্তর্ভুক্ত হতো, ফালা ইউখাযু হাদিসুহুম, তাহলে তাদের হাদিস গ্রহণ করা হতো না। পরবর্তীতে তাবেঈগণ, তাবেঈগণ সকলেই আহলে হাদিস ছিলেন, হাদিসের অনুসারী হিসেবে। পরবর্তীতে এসে 4 ইমাম, প্রসিদ্ধ 4 জন ইমাম, তারাও আহলে হাদিস ছিলেন। সে যুগে হাদিস তেমন সংগৃহীত না থাকার কারণে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অধিক হারে রায় ও কিয়াসের আশ্রয় নিয়েছিলেন। ফলে তাকে ইমাম ও আহলের রায় বা আহলুর রায়দের ইমাম বলা হয়ে থাকে। তিনি নিজে কোনো কিতাব লিখে যান নাই, বরং শিষ্যদের ওসিয়ত করে গেছেন এই মর্মে যে ইযা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন কোনো
সহি হাদিস পাবে, জেনে রেখো সেটাই আমার মাযহাব। সুতরাং নিরপেক্ষভাবে হাদিসের অনুসারী হওয়ার কারণে তারাও আহলে হাদিস ছিলেন। চতুর্থ শতাব্দীর হিজরির ভূপর্যটক শামসুদ্দিন মোহাম্মদ বিন আহমদ আল মাকদেসি আহসানুত তাকাসিম ফি মারিফাতুল আকাসিম গ্রন্থে পৃথিবী ভ্রমণের বর্ণনা তুলে ধরেছেন। তিনি হেজাজ তথা মক্কা মদিনার অবস্থা সম্পর্কে উল্লেখ করতে গিয়ে বলছেন, সেখানকার অধিবাসীরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। সিরিয়ার অবস্থা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলছেন, তাদের আমল হাদিসের উপরে অর্থাৎ আহলে হাদিস মাযহাবের উপরে প্রতিষ্ঠিত। এরপরে 375 হিজরিতে মাকদেসি তৎকালীন ভারতের ইসলামী রাজধানী সিন্ধুর মানসুরায় আগমন করেন। মানসুরার তথা করাচি সম্পর্কে তিনি বলেন, আকসারুহুম আসহাবুল হাদিস, সেখানকার অধিকাংশ অধিবাসী আহলে হাদিস। তিনি 336 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন, 380 হিজরিতে মৃত্যুবরণ করেছিলেন। তাহলে তার পূর্বের তার বক্তব্য, তিনি তখন বলছেন এই ভারতবর্ষের অধিকাংশ মুসলিম অধিবাসী তারা ছিলেন আহলে হাদিস। প্রিয় বন্ধুরা আমার, যারা এখন দাবি করছেন যে আহলে হাদিস 200 বছর আগে সৃষ্টি, এই নামটাই ছিল না, তাদের দাবি নিতান্তই ভ্রান্ত এবং ভ্রান্ত। এবার আসেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, ওয়ামিন আহলে সুন্নাহ ওয়াল জামাত মাযহাবুন কাদীমুন মা'রুফুন ক্বাবলা আন ইয়াখলুকাল্লাহু আবা হানিফা ওয়া মালিকান ওয়া শাফিয়ান ওয়া আহমদ। তিনি বলছেন, আবু হানিফা, মালিক, শাফি ও আহমদের বহু পূর্ব থেকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের একটি প্রাচীন মাযহাব সুপরিচিত ছিল। সেটা কি? ফাইন্নাহু মাযহাবুস সাহাবা, সেটা হচ্ছে সাহাবীদের মাযহাব। তিনি বলছেন, আল্লাযীনা তালাক্কাউহু আন নবীহিম, আর সেই সাহাবীদের মাযহাব তথা আহলে হাদিসরা সরাসরি তারা নবীর কাছ থেকে ইলম গ্রহণ করতেন। প্রিয় বন্ধুরা আমার, সুতরাং আহলে হাদিস নতুন কোনো সৃষ্টি নয়, এটা নতুন কোনো ফেরকার নাম নয়, এটা নতুন কোনো মতবাদের নাম নয়, এটা নতুন কোনো তরিকার নাম নয়, বরং আহলে হাদিস সাহাবায়ে কেরামের যুগ থেকে চলে আসা নির্ভেজাল প্রাচীন ইসলামী আন্দোলনের নাম। পরবর্তীতে 375 হিজরির কিছু পরে মানসুরার শাসন ক্ষমতা ইসলামী শিয়াদের হাতে চলে যায়, ইসমাইলি শিয়াদের হাতে চলে যায়। অন্যদিকে 602 হিজরি মোতাবেক 1201 খ্রিস্টাব্দ থেকে দিল্লিতে ও বাংলাদেশে শুরু হয় আহলুর রায় হানাফি শাসন। ফলে একদিকে রাজনৈতিক অজ্ঞতা, অনুদারতা, অন্যদিকে তাকলিদপন্থী আলেমদের সংকীর্ণতা, জনসাধারণের অজ্ঞতা ও আহলে হাদিস আলেমদের স্বল্পতার কারণে আহলে হাদিস আন্দোলন ভারতবর্ষে ক্রমে স্থিমিত হয়ে আসে। অতঃপর দ্বাদশ শতাব্দীতে এসে আল্লাহ পাকের খাস মেহেরবানিতে শাহ ইসমাইল শাহ অলিউল্লাহ দেহলভী এর শানিত যুক্তি ও ক্ষুরধার লেখনীর মাধ্যমে জনগণের মধ্যে নিরপেক্ষভাবে হাদিস অনুসরণের জাজবা সৃষ্টি হয়। আমির সৈয়দ আহমদ বেরলভী ও শাহ ইসমাইল শহীদের নেতৃত্বে সূচিত জিহাদ আন্দোলনের সাথে সাথে আহলে হাদিস আন্দোলনেরও প্রাণ সঞ্চার হয়। ভারতবর্ষ থেকে এই জিহাদ আন্দোলনের মাধ্যমে ব্রিটিশদেরকে তাড়িয়ে এই ভারতবর্ষ যারা ব্রিটিশ মুক্ত করেছিলেন তারাও ছিলেন আহলে হাদিস ব্যক্তিত্ব। এই আন্দোলনের উপর ভিত্তি করেই, এই আন্দোলন থেকে প্রেরণা নিয়েই পরবর্তীতে
পশ্চিমবঙ্গের নারিকেল বাড়িয়ার সৈয়দ নিসার আলী তিতুমিরের মোহাম্মদী আন্দোলন, ফরিদপুরের হাজী শরীয়তুল্লাহর ফরায়েজি আন্দোলনের সূচনা হয়। আহলে হাদিস যুব সংঘের কর্মী যদি পূর্বসূরদের সেই চেতনায় উজ্জীবিত হয়ে ইমারতের অধীনে সীসাডালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে বাতিলের বিরুদ্ধে যদি ব্যগ্র অহংকার ছাড়ে, শিরক বিদআতকে দূরীভূত করার উদ্দেশ্যে যদি সংস্কার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে, ঠিক মোহাম্মদী আন্দোলন ফরায়েজি আন্দোলনের মতো আবারও যুব সংঘ আন্দোলন রচিত হবে, যে আন্দোলনের মাধ্যমে বাংলার জমিন শিরক বিদআত মুক্ত হবে, জাহেলিয়াত কুসংস্কার মুক্ত হয়ে তাওহীদের পতাকা বাংলার জমিনে উড্ডীন হবে ইনশাআল্লাহ। এই আন্দোলনের ফলে পাক ভারত উপমহাদেশের বিভিন্ন প্রান্তে বসবাসরত কোটি কোটি আহলে হাদিসের জনগণ মূলত সেই বিপ্লবেরই ফসল। যদি এই পথ মসৃণ নয়, কণ্ঠকাকীর্ণ, বাতিলের বিরুদ্ধে যখন আপনি ব্যগ্র অহংকার ছাড়বেন, বাতিলকে পরাভূত করার জন্য হকের মশাল নিয়ে যখন এগিয়ে যাবেন, বাধা আসবে, বিপত্তি আসবে, প্রতিরোধ আসবে, জেল জুলুম নির্যাতনের সম্মুখীন হতে হবে। এগুলোকে উপেক্ষা করে আল্লাহর উপর ভরসা করে জান্নাতের তীব্র বাসনা নিয়ে যদি আপনার জীবন, আপনার সম্পদ, আপনার হায়াত মৌত সবকিছু আল্লাহর রাহে সঁপে দিয়ে যদি এগিয়ে যেতে পারেন, আল্লাহর ভাষায় কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যদি এই কণ্ঠে আপনি কণ্ঠে মিলিয়ে বলতে পারেন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সবকিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্যই নিবেদিত, তবেই সেই বিপ্লবের অগ্রপথিক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি কবুলযোগ্য হবেন ইনশাআল্লাহ। বিগত ইতিহাস তাই বলে। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে যেই ধ্বনি উচ্চারিত হয়েছিল, আমি কোনো কিছুই পরোয়া করি না, যখন আমাকে একজন মুসলিম হিসাবে হত্যা করা হয়, আল্লাহর রাহে আমাকে যেভাবে ক্ষত বিক্ষত করা হোক, তা কেবল মহান আল্লাহর জন্যই। তিনি ইচ্ছা করলে আমার দেহ হতে বিচ্ছিন্ন করা প্রতিটি অঙ্গের বিনিময়ে বরকত দান করবেন। পরিশেষে ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর সেই তাজদীপ্ত উক্তিটি স্মরণ করে দিয়েই আমি শেষ করছি। তিনি বলছেন, আমার শত্রুরা আমার কিসের প্রতিশোধ নেবে? আমার জান্নাত, আমার বাসস্থান তা আমার বক্ষেই। এরপরে তিনি বলছেন, আমাকে হত্যা করা হলে আমি শাহাদাতের স্বর্গীয় সুধা পান করব। আমাকে যদি দেশ থেকে বহিষ্কার করা হয়, তাহলে আমি ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে যাব। এরপরে তিনি বলছেন, আমাকে কারাবন্দী করে রাখা হলে তা হবে আমার জন্য বাসস্থান। সুতরাং আহলে হাদিস যুব সংঘের প্রতিটি কর্মী সেই চেতনায় উজ্জীবিত হতে হবে। যদি আমাদের এই বিশুদ্ধ সমাজ সংস্কারের রাজপথে যদি জীবন দিতে হয়, তাহলে জান্নাতের আকাঙ্ক্ষা নিয়ে হাসি মুখে আমরা পৃথিবী থেকে বিদায় নেব। যদি আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হয়, তাহলে বিশ্ব ভ্রমণের উদ্দেশ্যে আমরা বেরিয়ে যাব, এখানে কোনো আপত্তি নেই। যদি আমাদের কারাগারের অন্তরে সেখানে আবদ্ধ করে সেখানে কষ্ট দেওয়া হয়, তাহলে কারাগারের সেই অন্ধ ঘরকে নিজেদের বাসস্থান মনে করে হাসি মুখে সেটাও যদি আমরা গ্রহণ করতে পারি, তবে সেই কর্মীর মাধ্যমে বাংলার জমিনে ইসলামী বিপ্লব সাধিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আগামী দিনে বাংলার জমিন ইসলামী খেলাফা প্রতিষ্ঠার যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘকে, যুব সংঘের প্রতিটি কর্মী ও দায়িত্বশীলকে আল্লাহ যেন যোগ্য হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাধ্যমেই যেন এই বাংলার জমিনকে পরিবর্তন করার সেই সুযোগ দান করেন, আল্লাহুম্মা আমিন। সবাইকে কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার আলোচনা এখানেই শেষ করছি। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া আলাইকুম আসসালামু মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।